আপাতত দৃষ্টিতে আপনার আমার মনে হবে যে এই ফলগুলো বোধহয় শূন্যে ধরে, অর্থাৎ গাছে ধরে। হ্যাঁ, আসলে ঠিক তা না, এগুলো গাছে ধরে না, এগুলো আপনার মাটি তার বুক চিরে এগুলো বের করে দেয়। এই পৃথিবী হচ্ছে আমাদের মায়ের স্তন্য স্বরূপ। এই পৃথিবীতে যে সমস্ত ফুল ফল যা কিছু ধরে, এ সমস্ত কিছু এই মাটি থেকে। এই মাটি তার বুক চিরে যে শস্য, পৃথিবীতে যত ধরনের শস্য আছে, আপনি তাল গাছ বলেন আর ক্ষুদ্র দুগলা গাছ বলেন, যাই বলেন নাকি, সব কিছু কিন্তু সেই মাটি তার বুক চিরে দিয়ে দেয়। দেখেন এই যে পিঁপড়েরা এখানে কিন্তু এই মাটির গর্তে ওরা বসবাস করে। আমরা যেমন দেওয়ালের ভিতরে বসবাস করি, দেখেন। হুম। তো এই মাটিতে আছে প্রায় 84 লক্ষ জনি বা 99 লক্ষ প্রজাতির প্রাণী, যাই বলেন, সব এই মাটির থেকে সৃষ্টি। এই মাটি খেটি, এই মাটির সারাংশ খেয়ে আমরা মানুষেরা বেঁচে থাকি। আবার আমরা মরার পরে আবার এই মায়ের কোলে আমরা আবার চিরতরে ঘুমাই পড়ি আর কি। এই মাতৃভূমি, এই মাটি হচ্ছে আমাদের মা। এই সমস্ত চিন্তা করে একজন কবি বলতেছিল যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাঁচি পাইলে ডাঙ্গা, ভালো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা। মানে এই যে পৃথিবী আমাদের মাতৃ স্তন্য স্বরূপ। এই মায়ের স্তনে যে সমস্ত ফুল ফল ফসল ফলে, সেইগুলো খেয়েই আমরা কিন্তু মানুষেরা বেঁচে থাকি। এটা কিন্তু মাটি থেকে আসে। এই যে ফলটা আসতেছে, এটা মূলত মাটি থেকে আসে। এই যে, অর্থাৎ এই যে পৃথিবী, আমরা যে সমতলে আমরা বসবাস করি, এটার সাথে মহাশূন্যে যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এগুলোকে আপনার এক করে ভাবতে হবে। আর এই এক করে যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার মধ্যে কোনো বৈষম্য নাই, আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, আপনার কোনো বিভেদ নাই। সকল মানুষকে আপনি সমান দৃষ্টিতে দেখবেন। কারণ কি, এই যে পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি, সকল মানুষ কিন্তু আসলে আমাদের সবার ধর্ম একই। আর তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। এখানে পেয়ারা আসতে মাত্র গাছে পেয়ারা আসতেছে আর কি। আর ওপাশে একটা গাছ আছে, সেগুলো পেকে গেছে, পেয়ারাগুলো পেকে গেছে, আমরা তুলে ফেলাইছি। এই যেগুলো আরও আছে এখানে। আর বন্ধুরা, আমি বলছিলাম যে এই যে পবিত্র কোরআন শরীফে কিন্তু কবর আযাবের কথা নাই। বুঝছেন, পবিত্র কোরআন শরীফে কবর আযাবের কথা নেই। এটা কিন্তু এটা বিজ্ঞানসম্মত কথাবার্তা, এটা কিন্তু সাধারণ মূর্খ যারা, তারা বুঝবে না। কারণ কবরে যদি আপনার ইসের কথা থাকে, কবর আযাবের কথা থাকে, তাহলে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হয় বলে মনে হয় না। তার উদাহরণ আমি এর আগেও এটা ভিডিও করছি, আবারও বলতেছি। এই দেখেন, এই যে গাছটা দেখেন, এই যে গাছটা, এই গাছটা কিন্তু পচে যাচ্ছে, মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা মাটি থেকে এর উৎপত্তি। এই মাটি থেকে এই গাছটার উৎপত্তি। এটা একটা টমেটো গাছ। এই টমেটো গাছে প্রচুর ফল দিয়েছে, প্রায় 4-5 কেজি ফল দিয়েছে, ঝরে গেছে। এই 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 মাটি থেকে কিন্তু এই গাছটা হয়েছে। ভালো করে খেয়াল করবেন, এই যে মাটি, এই যে মাটি, এই যে মাটি, এই মাটি থেকে কিন্তু এই গাছের জন্ম হয়েছে। আমরাও মানুষরাও কিন্তু মাটি থেকে জন্ম হয়েছে। আমরা যে পৃথিবীতে যে মানুষ আছি, 800 কোটি 900 কোটি মানুষ, এই মাটি থেকে আমাদের সৃষ্টি। এই মাটিতেই আমরা আমাদের দেহ মিশে যাবে। কিন্তু তো মাটির দেহ মাটির সাথে মিশে গেলে পরে আমাদের কী অস্তিত্ব, যে আমাদের অস্তিত্ব, আমাদের প্রাণ বায়ুরূপ। মনে আছে যে কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি যখন আদমের দেহের ভিতরে আমার রুহ ফুঁকে দেবো, তখন তোমরা তাকে সেজদা করো। এই যে সেই রুহু, প্রাণ বায়ুরূপ আত্মা, এই দেখেন, এই যে এইটা আমি আর আগে ভিডিও করছি যদিও। এই যে টমেটো, এই দেখেন, এই যে এখান থেকে প্রাণের সৃষ্টি হবে। এই যে দেখেন, ছোটোটা পাকা টমেটো এখনও রয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে অবশ্য। এই যে এর ভিতরে আছে বীজ, আর এই বীজ থেকে হবে প্রাণের সৃষ্টি। এ ব্যাপারে 100% নিশ্চিত হতে পারেন যে আমাদের কবর আযাব নাই, কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা আত্মার জগতে চলে যাব, অদৃশ্য জগতে। যেমন ভালো কর্মগুলো ইল্লিনে থাকে, আর মন্দ কর্মগুলো সিজনে থাকে। এরকম কথা কোরআনেও যেমন আছে, বেদেও তেমনি আছে, যে যদি
মানুষ ভালো হয়, সৎ কাজ করে, তাহলে সে কি করে, স্বর্গলোকে যায়, আর যদি সে মন্দ কাজ করে নরকলোকে যায়। আর যদি ভালো মন্দর সংমিশ্রণ হয় তাকে তাকে একটা সুযোগ দেওয়া হয়, সে পুনর্জন্ম করে এরমটি। কিন্তু আমার কথা কি বুঝছেন? শুনুন, এটা খুব সিরিয়াস কথা, আমি আবার বলি যে বেদে আছে যে যদি কোনো মানুষ সৎ কাজ করে তাহলে সে নির্বাণ লাভ করে, অর্থাৎ সেই বৈকুণ্ঠ, গোলকধাম, বৃন্দাবন, অর্থাৎ সেই স্বর্গে চলে যায়। আর যদি সে মন্দ কাজ করে তাহলে তার জন্য নরকবাস, নরকে কঠিন শাস্তি হয়। আর যদি ভালো ও মন্দের মাঝামাঝি হয় তাহলে তাকে স্পেশালি আর একটা সুযোগ দেওয়া হয় পৃথিবীতে, তখন সে 84 লক্ষ জনির যে কোনো একটা জন্মিতে কর্ম অনুযায়ী কি জন্মগ্রহণ করে। তাহলে কোরআন আর বেদ তো একই কথা বলতেছে রে বাবা। হ্যাঁ, যদি কেউ, কোরআনের কথা বলি, কোরআনে বলা হয়েছে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। হ্যাঁ, যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কী অর্জন করছে, যে যা অর্জন করবে তারই জন্য, তাই না? তাহলে কোরআন আর সে বেদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, ঠিক আছে? যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, মিরাজ সব কোরআনে যেমন আছে বেদে সমান পরিমাণ আছে। কিন্তু এই বিষয়গুলো যারা মূর্খ, যারা নির্বোধ, তারা বুঝতে চায় না, বোঝে না। আমি বলি আবার, আমি অনেকবার বলছি এটা অনেক ভিডিওতে, আবারও বলি যে কলেমা, আমাদের ইসলাম ধর্মে আছে কলেমা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ওই একই কথা বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। তাহলে কলেমা ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে কলেমা, তাই না? তারপর আসে নামাজ, আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, শিখ ধর্মে নামাজ আছে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে নামাজ আছে, হ্যাঁ, পার্সি ধর্মে নামাজ আছে, হ্যাঁ, এবং সনাতন ধর্মে পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তাহলে কলেমাও আছে, নামাজও আছে, কলেমা, নামাজ, রোজা। আমরা মুসলমানরা সকাল থেকে পানাহার বিরত রাখি, সন্ধ্যা পর্যন্ত আমরা থাকি, এটাকে বলি আমরা রোজা। আর হিন্দুরাও সেরকম সকাল থেকে পানাহার বিরত রাখে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারা কি উপবাস। বিষয়টা তো এক, কিন্তু আমরা নামের বেলা একটু ভিন্ন করি, এই তো কলেমা, নামাজ, রোজা, হজ। এই যে হজ করতে যাই আমরা মক্কা শরীফে মুসলমানরা, তো হিন্দুরা তো আগে এই মক্কায় এই ঘরেই তারা হজ করতো রে বাবা, তাই না? তখন তাকে বলা হতো কি তীর্থগমন। তীর্থগমন, তারা সেই মক্কেশ্বর মন্দিরে যেত এবং মন্দিরের চারপাশে ঘুরতো আর বলতো, হ্যাঁ, আমরা হাজির, হে ঈশ্বর আমরা তোমার দরবারে হাজির। আর আমরা মুসলমানরা বলি লাব্বাইক লাব্বাইক, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইফ ইউ অ্যানালাইসিস। এই বেদ এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, নাই, নাই। কিন্তু আপনি মারামারি, কাটাকাটি, খুনোখুনি করেন। হ্যাঁ, এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের মতো বিষ ঢুকাই দিয়েছে, বিষ, ভয়ঙ্কর বিষ, পয়জন ঢুকাই দিয়েছে। ঠিক আছে, আসুন আমরা কোরআন জানি, হাদিস জানি, আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান করি আর ভালো কাজ করি। হ্যাঁ, এখানে এসে ঠেকা, ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। তো আমরা কলেমা, নামাজ, রোজা, হজ পর্যন্ত বললাম। জাকাত, জাকাত আছে আমাদের ইসলাম ধর্মে যে বছর শেষে তার নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 2.5 টাকা হারে যে টাকা দিতে হয়, সেটা হচ্ছে জাকাত। তো এই জাকাতের কথা তো ভগবত গীতা আছে, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। তাহলে সে কথাও তো আছে। এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মিরাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন এবং আল্লাহর সাথে দেখা করেছিলেন। তো এই মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে। যেমন রামের পিতা দশরথ ঈশ্বরের সাথে দেখা করেছিলেন, আল্লাহর সাথে তার দেখা হয়েছিল। তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করার সময় আল্লাহর সাথে তার দেখা হয়েছে। তারপরে কৃষ্ণের বাবা বাসুদেবের সাথে সেই কংসের জেলখানার মতো তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। কৃষ্ণের মাতা দেবকী রানীর সাথেও সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? অর্জুন বলিল, অর্জুন অর্থাৎ সেই কুরুক্ষেত্র যুদ্ধের উপলক্ষে অর্জুন আর শ্রীকৃষ্ণের সাথে যে কথা হয়েছিল সেটি নিয়ে আছে ভগবদ্গীতা। তো অর্জুন বলল আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখন তো ঈশ্বরের সেই যে সহস্র সূর্যের জ্যোতিরূপ যেটা দেখছিল মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জ্যোতিরূপ, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখছেন সেই যে ঈশ্বরের জ্যোতিরূপ, তাই না? তাহলে সৃষ্টিকর্তার রূপ তো একটাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এই জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের এই অসম্পন্নতা। আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, খুনোখুনি না করি। হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, তাই না? হাত দিয়ে ধরে, চোখ দিয়ে দেখে, তাই না? পা দিয়ে চলে,
খাবারটা পাকস্থলিতে থাকে, তাই না? প্রত্যেকটা মানুষ পায়খানা প্রস্রাব করা, তারপর জৈবিক চাহিদা সবই তো এক। তাহলে সমস্যাটা কোথায়? ওই যে সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া। বোঝা গেছে বিষয়টা? এই ধর্মটা হচ্ছে একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা। মানুষের সাথে মানুষের কীভাবে বিভেদ সৃষ্টি করে মানুষের কাছ থেকে ফায়দা হাসিল করা যায়, এইটার একটা চক্রান্ত। এজন্য আমি প্রায় বলি, এখনও বলি, সবসময় বলবো যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে। আসুন আমরা হিংসা বিদ্বেষ ঘৃণার ঊর্ধ্বে চলে যাই, আমরা সৃষ্টিকে ভালোবাসি, আর সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হবে। মৃত্যু বলে কিছু নাই, মৃত্যু বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। আমাদের এই মাটির সারাংশ দিয়ে খাওয়া, মানে এই যে আমরা তো খাই, তাই না? আমরা এগুলো খাই, বিভিন্ন ধরনের ফুল ফল খাই, এগুলো এই কিন্তু মূলত সার হয়ে আমাদের দেহে পুষ্টি সাধন করে, আমাদের দেহের ক্ষয়রোধ করে, তাই না? এই যে এইগুলো আমরা খাই, এগুলো খেয়েই আমরা মূলত দেহ ধারণ করি, এই তো, তাই না? এই যেগুলো আমার হাতে লাগানো, ভালো লাগে। এখানে প্রায় 30-40টার মতো সবেদা আছে, আরও ফলগুলো খাওয়া হয়ে গেছে আর কি, হলো বিষয়। তো দেখেন যে আমাদের একটাই আকাশ, তাই না? উপরে আকাশ, কিন্তু আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আমি বারবার বলছি, যারা এগুলো দেখছেন তারা, এই যে পাখি দেখলেন, এই যে পাখি উড়ে গেল, এই পাখি ভীষণ ব্যস্ত। কারণ কি জানেন? এই যে সিজন আজকে হচ্ছে 15/5/2025 সাল, প্রকৃতিতে চলছে যুদ্ধের মানে একটা মতো একটা ভয়ঙ্কর কর্মযজ্ঞ। এই যে দেখেন, এই যে 4টে চড়াই না, 4টে চড়াইয়ের মধ্যে আছে 2টে চড়াই আছে বাচ্চা। আপনারা বুঝতে পারছেন? ওই যে দূরে দেখেন, আমি ওইদিকে গেলে পরে উড়ে চলে যাবে, মাঝখানে দূরে চলে এলো বাচ্চা চড়াই, দেখেন ওই যে বাচ্চা, এই বাচ্চা। আর এখানে যে শালিকটা মাত্র এসে উড়ে পড়লো, সেও কিন্তু হয়তো ডিম দিছে অথবা বাচ্চা দেবে। কারণ কি জানেন? প্রকৃতিতে এখন চলছে মহা কর্মযজ্ঞ, মহাপ্রলয় চলছে। এগুলো যারা ক্ষুদ্র মনের মানুষ, যারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ, তারা এগুলো বুঝবে না। যাদের অন্তর প্রসারিত, যাদের চিত্ত বড়, যারা মহৎ, তারাই শুধু এগুলো বুঝতে পারবে। তারা মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য করবে না। তাদের জন্য আমার এই ভিডিও। এগুলো আমার মায়ের স্তনের দুধ। এই যে এগুলো দুধ। এই মা হচ্ছে আমার মাটি, আমি এই মায়েরই সন্তান, অর্থাৎ এই মাটিরই সন্তান। আমি এই মাটির সন্তান, আমাদের দেহ মাটির সারাংশ দিয়ে গড়া। আর এগুলো হচ্ছে আমার মায়ের দুধ, এটা হচ্ছে মায়ের স্তন। এই যে মাটি আমি ড্রাম বলছি না, এই মাটিটা হচ্ছে মায়ের দুধ, স্তন। আর এই স্তন থেকে যে নির্যাস, যে সারাংশ আমি খাই, সেটা হচ্ছে দুধ। এই যে দেখেন ফলগুলো, এগুলো হচ্ছে দুধের তুল্য আর কি। এটা মূর্খরা যারা, তারা বুঝবে না যে এই মিয়া, ফল কি কখনো দুধ হয় নাকি? হ্যাঁ হয়, এটা দুধ। এগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। আসুন আমরা আমরা চিন্তার প্রসার ঘটাই, বিকাশ ঘটাই। আমরা মানুষের সাথে মানুষের কোনো বিভেদ সৃষ্টি না করি।